নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নলেন গুড়ের পায়েসের রেসিপি নিয়ে এসেছি। শীত পড়তে পড়তেই নলেন গুড় তো বাজারে প্রচুর পাওয়া যায়, সেই জন্য এবারে পৌষ পার্বণ শুরু করলাম আমি নলেন গুড়ের পায়েস দিয়ে। আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে। তোমাদের মধ্যে থেকে অনেকেই যে পিঠে পুলি বানাতে শুরু করে দিয়েছো সেটা তো আমি জানি, তবে আমার পায়েসের রেসিপিটা দিয়ে পিঠে পুলিটা আমার শুরু হলো। আর কি কি রেসিপি তৈরি করব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আজকের রেসিপি আমরা রান্নাঘরে গিয়ে শুরু করে দিই। পায়েস বানানোর জন্য যা যা উপকরণ দরকার সেগুলো সব আমি নিয়ে নিয়েছি। দেখো, 2 প্যাকেট দুধ আছে, এখানে 1 লিটার দুধ নিয়েছি। 150 গ্রামের মতো গুড় আছে, 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল আছে, আর একটু ঘি আছে। ঘি দিয়ে আমি চালটাকে একটু ভালো করে মাখিয়ে রেখে দেব। চালটাকে আমি আগে থেকেই ধুয়ে ছাঁকনির মধ্যে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন 1 চামচ ঘি দিয়ে চালটাকে বেশ ভালো করে মাখিয়ে রেখে দেব। আর যতক্ষণ ম্যারিনেট হবে ঘিয়ের মধ্যে ততক্ষণ আমি খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা 1 লিটার আছে, এটাকে খুব ভালো করে জাল দেওয়ার পরে 800 ml নিয়ে আসতে হবে। দেখো, 1 প্যাকেট দুধ তো ঢেলে দিয়েছি আগে, এখন আরেক প্যাকেট দুধ দিয়ে দিলাম। চলো তাহলে দুধটাকে ফুটিয়ে আমরা একটু শুকিয়ে নিই। তোমাদের তো প্রথমেই বলে দিলাম যে 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে শুকিয়ে নিয়ে আমি 800 ml নিয়ে আসবো। পায়েস বানানোর জন্য ফুল ক্রিম মিল্ক হলে ভালো হয়, সেই জন্য আমি মাদার ডেয়ারি সুপারটি মিল্কটা ইউজ করছি। এছাড়া তোমরা যে কোনো ব্র্যান্ডের দুধ কিন্তু ইউজ করতে পারো, চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারো। চলো এখন আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিই। দুধটাকে আমি 20 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি, দুধটা অনেকটা কমে গেছে। এখন আমি যে চালটাকে ম্যারিনেট করেছিলাম ঘি দিয়ে, সেই চালটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন চালটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো রাখতে হবে, না হলে দুধটা উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চাল দেওয়ার পরে হাতা দিয়ে অত একেবারেই নষ্ট হয়ে যাবে, সেই জন্যই আমি কিন্তু একটু ঠান্ডা করে তারপরে আমি গুড়টাকে অ্যাড করছি। এক লিটার দুধের জন্য আমি 150 গ্রাম গুড় নিয়েছি। তোমাদের যদি বেশি মিষ্টি খাবার ইচ্ছে হয় তাহলে অবশ্যই গুড়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারো। গুড়টা আস্তে আস্তে করে দুধের মধ্যে বেশ সুন্দরভাবে গলে যাবে। আমি কিন্তু এখনো গ্যাসটা বন্ধ করেই রেখেছি। গুড়টা যতক্ষণ না ভালো মতো গুলে যাচ্ছে ততক্ষণ আমি গ্যাসটা জ্বালাবো না। আর গুড় যখন খুব ভালো করে গুলে যাবে দুধের মধ্যে, তারপরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য জাল দিয়ে পায়েসটাকে বন্ধ করে দেব। গুড় দেওয়ার পরে একদমই বেশি সময় ধরে কিন্তু ফোটাবে না। এখন টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি 2 চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর যদি তোমাদের এই পাউডার মিল্কটা অ্যাড করার ইচ্ছে না থাকে তাহলে অবশ্যই এটাকে স্কিপ করতে পারো, তবে আমি বলবো সামান্য পরিমাণে দিলে দেখবে পায়েসের টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হবে খেতে। দেখো, পুরো দুধ কিন্তু তৈরি করি আমরা বাড়িতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পায়েসটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং পায়েসটাকে একটা সাইডে রেখে আমি ওপর থেকে কাজু কিশমিশ ভেজে দেব। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুনের একটু কম ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিলে পায়েসের টেস্ট আরোই ভালো লাগে খেতে। তবে কাজু কিশমিশটাকে একটু ঘিয়ের মধ্যে যদি এইভাবে করে ভেজে দাও তাহলে দেখবে অপূর্ব লাগবে খেতে। খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবো না, তাহলে কিশমিশগুলো পুড়ে যাবে। একদম স্লো টু মিডিয়ামে রেখে আমরা কাজু কিশমিশটাকে ভেজে নেব, তারপরে পায়েসের ওপর থেকে দিয়ে দেব। কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা পায়েসের উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে হাতা দিয়ে একটু নেড়ে দেব। বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে জানো তো ঘিটা দেওয়ার পরে। এখন এটা একটা রাজকীয় পায়েসে পরিণত হয়েছে।
চলো এখন পায়েসটাকে আমরা পরিবেশন করব, কিন্তু তার আগে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করব। আর এরকম পায়েস থাকলে পারে দারুণ ব্যাপার। না আর তোমাদের লোভ বাড়াবো না, এখন এটাকে চটপট সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে রাজুকুইয়ের স্বাদের নলেন গুড়ের পায়েস। অপূর্ব সুন্দর এই রেসিপি, আর বানানোর পরে অপূর্ব গন্ধ বেরোচ্ছে ঘর দিয়ে। কেমন লাগলো তোমাদের রেসিপি? বাজারে তো প্রচুর নলেন গুড় পাওয়া যাচ্ছে, ঝটপট কিনে এনে এই রেসিপিটা বানিয়ে ফেলো আর বাড়ির লোককে খুশি করে ফেলো। আর সামনে পৌষ পার্বণ আসছে, তো সেই সময় তোমরা কিন্তু এই রেসিপি ফলো করে পায়েসটা বানাতেই পারো। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।